আপনার চরিত্রে বলতে বলতে অনেক বড় কথা তুমি বলে ফেলেছো, যা সত্যি হলে একটা নারীর জীবনে অবশিষ্ট আর কিছুই থাকে না। বাংলা চলচ্চিত্রের সোনালী সময় যাকে ছাড়া কল্পনাও করা সম্ভব না, তিনি হলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। মাত্র 9 বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন তিনি। দাপটের সাথে অভিনয় চালিয়ে গেছেন দীর্ঘদিন। তারপর হঠাৎ করে চলচ্চিত্রকে শুধু বিদায় জানাননি, বরং জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দেশ থেকে বিদায় নিয়ে স্বামী সন্তান সহ প্রবাসী হয়েছেন। চলুন জেনে নেওয়া যাক সিনেমা জগৎ এবং তার ব্যক্তিগত জীবনের অজানা কিছু তথ্য। অভিনেত্রী শাবানার জীবন অনেকটা চলচ্চিত্রের গল্পের মতোই। তার বাবার নাম ফয়েজ চৌধুরী, মায়ের নাম ফজিলাতুন্নেসা। বাবা ফয়েজ চৌধুরী পেশায় একজন টাইপিস্ট ছিলেন। আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য তিনি পেশা পরিবর্তন করে চলচ্চিত্রে কাজ শুরু করেন। আর্থিক অবস্থার কারণে এবং পড়াশোনায় অনাগ্রহের কারণে শাবানার শিক্ষা 9 বছর বয়সেই সমাপ্ত হয়। পরে বাবা ফয়েজ চৌধুরী তার মেয়েকে নিয়ে এফডিসিতে আসতেন। 1962 সালে মাত্র 9 বছর বয়সে শাবানা নতুন সুর নামের চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। 1963 সালে তালাশ সিনেমার একটি নাচের দৃশ্যে অভিনয় করেন। এরপর বিভিন্ন ছবিতে অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। আবার বনবাসে রূপবান এবং ডাক বাবু চলচ্চিত্রে তিনি সহনায়িকার চরিত্রে অভিনয় করেন। 1967 সালে এহতেশাম পরিচালিত চাকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে রত্না থেকে নাম পাল্টে শাবানা হয়ে প্রথম দিকে নায়িকা হিসেবে অভিনয় করেন। জুমান, কোনো খবর পেয়েছিস? কি খবর? কিচ্ছু জানিস না? আনু আসছে। আনু আসছে? হ্যাঁ। চকরি দারুণ ব্যবসা সফল ছবি হওয়ায় শাবানাকে আর ফিরে তাকাতে হয়নি। সে সময় অনেকগুলো উর্দু ছবিতে অভিনয় করেছেন তিনি। অবুঝ মন এবং মধু মিলন এই দুটি ছবিতে অভিনয় করার মাধ্যমে তিনি রাজ্জাকের সাথে জুটি বাঁধেন এবং একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে যান। এরপর আলমগীরের সাথে তার দীর্ঘস্থায়ী জুটি গড়ে ওঠে। জুটি হিসেবে তাদের ছবির সংখ্যা শতাধিক। শাবানা আলমগীর জুটির প্রথম ছবি দস্যুরানী। জুটি হিসেবে শাবানা আলমগীর প্রতিষ্ঠা পান 80-র দশকে। 1983 সালে মুক্তি পায় এ জে মিন্টুর মান সম্মান। অবশ্য এর আগে সাম্পানওয়ালা, মনের মানুষ, মধুমিতা, অতিথি ও মনিহার হিট হয়, কিন্তু মান সম্মান ছবি ছিল জুটি হিসেবে গ্রহণযোগ্যতার চূড়ান্ত পরীক্ষা। নিজেকে খাই আর ঘোড়াকে কি খাওয়াই। মন ছোট করিস না, হাসছে দিনও কেটে যাবে। আশির দশকের মধ্যবর্তী থেকে 90 দশকের শেষ অবধি এই জুটি ছিল জনপ্রিয়তার শীর্ষে। এই জুটির 100তম সিনেমা ছিল মনোয়ার খোকন পরিচালিত সংসারের সুখ দুঃখ। ছবিটি মুক্তি পায় 1995 সালে। তাদের শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ, যা মুক্তি পায় 2000 সালে। এটি শুধু জুটি হিসেবেই নয়, শাবানার মুক্তি পাওয়া শেষ ছবিও। চলচ্চিত্রে অভিনয়ের শুরুর দিকে চিত্রনায়ক নাদিমকে ঘিরে কিছু গুজব শোনা গেলেও শাবানা সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হন। 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাবানা। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস প্রোডাকশন দেখাশোনার দায়িত্ব নেন ওয়াহিদ সাদিক। শাবানা সাদিকের সংসারে 3টি সন্তান, 2 মেয়ে সুমি এবং উর্মি এবং পুত্র নাহিন। কিছু বুঝতে পারছি না বাবা, সারাটা রাত গেল, সকাল 10টা বেজে গেল, এখনো সুমন ফিরছে না কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চুমকিকে পৌঁছে দিতে গিয়ে এত দেরি হওয়ার তো কথা না। 2000 সালে শাবানা সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস শুরু করেন এবং লোকচক্ষুর অন্তরালে চলে যান। সকাল থেকে জব্বারকেও খুঁজে পাচ্ছি না। হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক। জীবনযাত্রায় পরিবর্তন এনে তিনি ধার্মিক জীবনযাত্রা শুরু করেন। এমনকি শাবানা তার অভিনীত চলচ্চিত্রগুলো প্রদর্শন না করার অনুরোধ করেন। শীর্ষস্থানে থাকতেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলেন শাবানা। তার সাময়িক অভিনেত্রীরা অনেকেই এখনো অভিনয় করলেও তিনি রয়ে গেছেন অন্তরালে। কিন্তু যে শাবানাকে দর্শকরা স্থান দিয়েছে হৃদয়ে, দৃষ্টি সীমানার বাইরে গেলেই কি তাকে ভুলে থাকা যায়? শাবানা বিস্মৃত হননি, হবেন না কোনোদিন।